নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। এর আগে আমি দিয়েছিলাম 18ই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ কী রেজাল্ট দেবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, বিষয়টা হচ্ছে ডিভোর্স। ডিভোর্স হচ্ছে ছাড়াছাড়ি। কী কী কারণে একজন জাতক কিংবা জাতিকার ডিভোর্স হয়ে থাকে? হতে পারে মানে জাতক জাতিকা সোশ্যালটা কিংবা পারিবারিক সমস্যা কিছু দেখা দিতে পারে, কিংবা শয্যা সুখের কিছু সমস্যা দেখা দিতে পারে, কিংবা এক্সট্রা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া সে সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, কিংবা জাতক জাতিকার কালচারের সমস্যা তাও কিন্তু দেখা দিতে পারে। বিভিন্ন কারণে কিন্তু ডিভোর্স কিন্তু হয়ে থাকে, মানে ছাড়াছাড়ি হয়ে থাকে। এর জন্য প্রধান যে দায়ী ভাব হচ্ছে সেটা কিন্তু ষষ্ঠ ভাব। সাধারণত আমরা ডিভোর্স দেখতে গেলে সবার প্রথম আমাদেরকে D1 চার্ট বিচার করলে কিন্তু টোটালি বোকামি কিন্তু কাজ হয়ে যাবে। D1 চার্ট থেকে আমরা কোনোভাবে কনফার্মেশন পাই না জাতক জাতিকার 100% ডিভোর্সের যোগ আছে বলে। ডিভোর্স দেখতে গেলে সাধারণত D9 চার্ট মানে নবাংশ চার্ট দেখা খুব দরকার। এবার এই নবাংশ ছকের মধ্যে আমরা কি কি ভাবটাকে দেখব। সবার প্রথম বলি, সপ্তম ভাবকে অশুভ হতে হবে, অষ্টম ভাবকে অশুভ হতে হবে বা পীড়িত হতে হবে, দ্বাদশ ভাবকে অশুভ হতে হবে, আর দ্বিতীয় ভাবকে অশুভ হতে হবে। তাহলে আবার বলি, সপ্তম ভাবকে অশুভ হতে হবে, এটা কিন্তু নবাংশের ক্ষেত্রে বলছি। অষ্টম ভাবকে অশুভ হতে হবে, দ্বাদশ ভাবকে অশুভ হতে হবে, দ্বিতীয় ভাবকে অশুভ হতে হবে। এই যে চারটি ভাব, এই চারটি ভাবকে কিন্তু অশুভ হতে হবে কিংবা পীড়িত হতে হবে। ষষ্ঠ ভাবকেও পীড়িত হতে হবে। ষষ্ঠ পতির সঙ্গে যদি সপ্তম পতি কোনোভাবে জড়িয়ে যায়, ষষ্ঠ পতির সঙ্গে সপ্তম পতি যদি কোনোভাবে জড়িয়ে যায়, তাহলে কিন্তু জাতক জাতিকার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জায়গা তৈরি হয়ে যায়। সপ্তম পতিকে বলশালী হতে হয়। তাহলে প্রথম যে আমি পর্যায়টা আপনাদের সঙ্গে তুলে ধরবো, প্রথম পর্যায়ে আবার আমি বলছি, নবাংশ ছকের মধ্যে সপ্তম পতিকে বলশালী হতে হবে, সপ্তম ভাবকে অশুভ হতে হবে, অষ্টম ভাবকে অশুভ হতে হবে। কেন, অষ্টম ভাবের মধ্যে যদি শুক্র অথবা মঙ্গল থেকে থাকে তাহলে কিন্তু একটা ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যায়। শুক্র মঙ্গল যদি অষ্টম ভাবের মধ্যে থাকে, জাতক জাতিকা গুপ্তাঙ্গের জায়গায়, অষ্টম ভাব হচ্ছে আমাদের গুপ্তাঙ্গের জায়গা, রক্ত সঞ্চালনের ক্ষমতা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে দেখা যায়। আর অষ্টম ভাব যদি অশুভ হয় কিংবা পীড়িত হয়, এক্সট্রা অ্যাফেয়ার্সের জায়গায় কিন্তু সেখান থেকে আলোকপাত ঘটে। এই জন্য অষ্টম ভাবে যদি শুক্র কিংবা মঙ্গল থেকে থাকে তাহলে জাতক জাতিকা একটা মানে এক্সট্রা ডিভোর্সের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু অষ্টম ভাবকেও এখানে কিন্তু অশুভ হতে হবে, নাহলে হবে না। তাহলে প্রথম যে পর্যায়টা আমি যে বলছিলাম, সপ্তম পতিকে বলশালী হতে হবে, সপ্তম ভাবকে অশুভ হতে হবে, অষ্টম ভাবকে কিন্তু অশুভ হতে হবে, দ্বাদশ ভাবকে অশুভ হতে হবে। দ্বাদশ ভাব যদি অশুভ থেকে থাকে তাহলে জাতক জাতিকা শয্যা সুখের কিন্তু সমস্যা দেখা দেয়। বৈবাহিক জীবনে শয্যা সুখের কিন্তু সমস্যা এখান থেকে দেখা দেয়। দ্বাদশ ভাবকে পীড়িত হতে হবে, দ্বিতীয় ভাবকে পীড়িত হবে হবে তাহলে আর দ্বিতীয় যে পর্যায়ে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, দ্বিতীয় পর্যায়টা কি, ষষ্ঠপতির সঙ্গে সপ্তমপতি 6+7+12। আবার বলি, প্রথম পর্যায়ে আমরা কি দেখবো, সপ্তম পতিকে বলশালী হতে হবে, সপ্তম ভাবকে অশুভ হতে হবে, অষ্টম ভাবকে অশুভ হতে হবে, দ্বাদশ ভাবকে অশুভ হতে হবে, দ্বিতীয় ভাবকে অশুভ হতে হবে, আর 6+7+12 ষষ্ঠপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন প্লাস দ্বাদশপতির কানেকশন হতে হবে। এখানে কিন্তু ষষ্ঠ ভাব কিংবা দ্বাদশ ভাবকে কিন্তু পীড়িত হতে হবে, তবে গিয়ে আপনারা 100% কিন্তু ডিভোর্স হয়ে যাবে। আপনারা মিলিয়ে দেখুন, এই যে আমি আপনাদেরকে সঙ্গে যে তথ্যটা তুলে ধরলাম, আপনারা অবশ্যই কিন্তু এই তথ্যটা মিলিয়ে দেখবেন। তারপরে আমাদেরকে যেতে হবে D1 চার্টের মধ্যে। D1 চার্টে সপ্তম ভাবকে
ভাবকে অশুভ হতে হবে আর সপ্তম পতিকে অশুভ হতে হবে, তবে কিন্তু 100% কিন্তু ডিভোর্সের কিন্তু জায়গা তৈরি হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা? আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।